আজকের রেসিপি দই বেগুন। যাদের বেগুন খেতে একদম ভালো লাগে না তারা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কতটা দারুণ লাগে না খেলে বুঝতে পারবে না। চলো দই বেগুনের জন্য কী কী লাগছে দেখে নিই। লাগছে দই, চিনি, নুন, একটু আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর বেগুনগুলো একটু ছোটো সাইজের। আমি বেগুনগুলোকে এরকম করে চেরা লাগিয়ে নিচ্ছি, মাঝে 4 টুকরোর মতো করে। আপনি বেগুনের সাইজটা আপনার পছন্দ মতো নিতে পারেন। আমি একদম ছোট ছোট নিয়েছি যেন গোটা গোটা দেওয়া যায়। পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, খুব কুচানো যাবে না, একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এবার প্রথমে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে, আগে উল্টে পাল্টে ভেজে নেব। একদম খুব বেশি যে ভাজা যাবে এরকম কিন্তু না, প্রায় 70% যেন কুক হয় এরকমভাবে ভেজে নেব। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 গিয়ে আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যেন পরের ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবার সেই বেগুন ভাজার তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে বাটা, একটু শুকনো লঙ্কা বাটা দিলাম কালারের জন্য। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে একটু চেপে চেপে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দেবেন যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার যে নুন ছিল নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দেবেন, আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমরা টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে ভালোভাবে ফেটাতে হবে, তা না হয়তো ছানা কেটে যাবে। ভালোভাবে ফেটিয়ে আমরা ওই মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি। দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনটা দিয়ে উপর থেকে কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, হালকা একটু মিষ্টি ভাব আসার জন্য। আপনি যদি চিনি পছন্দ না করেন তাহলে আপনি স্কিপ করতে পারেন। আমরা কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, দই থেকে যে জলটা ছেড়েছে সেটাতেই কিন্তু আমরা রান্না করছি। আপনি যদি মনে করেন যে একটু গ্রেভি চান তাহলে আপনি জল ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জন্য ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে দেখে নেবেন ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ব্যাস, উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন আর নামিয়ে নিন। দেখুন কত সহজে আমাদের দই বেগুন তৈরি হয়ে গেছে। আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখুন, বেগুনের প্রতি আলাদাই ভালোবাসা জন্মাবে। বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।